কিন্তু এই পশ্চিমবঙ্গে হঠাৎ নির্বাচনের আগে সব কথা মনে পড়ে। নির্বাচনের আগে মনে পড়ছে বেকারদের ভাতা দেওয়া দরকার, নির্বাচনের আগে মনে পড়ছে যে শিশুদের ভালো খাদ্য দেওয়া দরকার। কেন? এটা তো আমার মনে হয় ধীরে ধীরে কনস্টিটিউশনাল ক্রাইসিসের পথে এগোচ্ছে, ধীরে ধীরে কনস্টিটিউশনাল ক্রাইসিসের পথে এগোচ্ছে, অর্থাৎ সাংবিধানিক সংকটের পথে এগোচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হবে, ভোট করার আগে প্রচারের সময় দিতে হবে, তার আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এরকম যদি চলতে থাকে, এমন না হয় যে ভোটের সময় যেটা এক্সপায়ারি এই সরকারের, সেটাই না পার হয়ে যায়। আর সেটা পার হতে গেলে সাংবিধানিক সংকট, কনস্টিটিউশনাল ক্রাইসিসের অবস্থা যেন তৈরি না হয়, কনস্টিটিউশনাল ক্রাইসিস যেন তৈরি না হয় বাংলায়। আমার তো সেটা সেই দিকের মানে আমার আতঙ্ক, আমার অহেতুক হতে পারে, আমার আশঙ্কা হচ্ছে। এ তো দেখছি তালিবানের আরেকটা মডেল, এটা বেঙ্গলি তালিবানের মডেল চলছে। জুতো পরে ঢোকা যাবে না, বেঙ্গলি তালিবান এক্ষুনি প্রত্যাহার করা হচ্ছে সব ফালতু যত নির্দেশ। বেঙ্গলি তালিবান হচ্ছে এখানটাই, আফগানিস্তানের জায়গায় বেঙ্গলিস্তান হচ্ছে এখানটাই। আমি চরম প্রতিবাদ করছি এটার। আমি কি পড়বো, আমি কি খাবো, অধিকার আছে আমার। হ্যাঁ, মন্দিরে যাই না, আমরা মসজিদে যাই না, কারণ সেগুলো ধর্মস্থান, সেখানে জুতো পরে যাওয়া মানা। কিন্তু স্কুল কলেজে যাওয়া যাবে না, কি কথা? মুখ্যমন্ত্রী কি এবার ভোটে খালি পায়ে হাঁটবেন নাকি? মিড ডে মিলের যে টাকাটা ধরা যাবে, সেই টাকাটাই তো খরচ হয়নি। 30 লক্ষ পড়ুয়ার নামের কোনো সন্ধান নাই। মিড ডে মিল নামে হঠাৎ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের আগে আপেল ডিম সব খাওয়াতে ময়দানে নেমে গেল। যে টাকাগুলো খরচা করতে না পেরে বেঁচে গেছিল, সেই বেঁচে যাওয়া টাকা থেকে বাচ্চাদের ভোটের আগে ঘুষ দেওয়া, মানে তাদের মাধ্যমে তাদের পরিবারকে ঘুষ দেওয়া। যে দেখো আমি আপেল খাওয়াচ্ছি, নাশপাতি খাওয়াচ্ছি, ডিম খাওয়াচ্ছি, এতদিন খাওয়াইনি কেন? আমি তো সারা বছর কেন দিচ্ছেন এগুলো? বাচ্চাদের নিউট্রিশন, অর্থাৎ খাদ্যে যে নিউট্রিশন দরকার, সেগুলো হঠাৎ ভোটের আগে কেন দিতে হচ্ছে? আরো 30 লক্ষ বাচ্চা কোথায় গেল? বাজেটে যাদের নামে বরাদ্দ হলো তারা কোথায়? বাজেটে যে সংখ্যাটা বরাদ্দ হলো, সেই সংখ্যা কোথায় হারিয়ে হাওয়া হয়ে গেল? এই মিড ডে মিল নিয়ে কোভিডের সময় লক্ষ লক্ষ টন চাল গম খাবার লুট করেছে এই তৃণমূল, তার কোনো হিসাব দেয়নি। কোভিডের সময় শিশুদেরকে খাবার দেয়নি, সেই খাবার মেরে তৃণমূলের নেতারা খেয়েছে। আগে আমি বলেছিলাম, তা তদন্ত করুন, এখনো জানতে পারবেন। মিড ডে মিলের খাবারের গুণাবলী কি জানা দরকার। গুণসম্পন্ন খাদ্য দেওয়া দরকার, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্পন্ন খাদ্য দেওয়া দরকার, আমরা মানি, 100 বার দেওয়া দরকার। কিন্তু এই পশ্চিমবঙ্গে হঠাৎ নির্বাচনের আগে সব কথা মনে পড়ে। নির্বাচনের আগে মনে পড়ছে বেকারদের ভাতা দেওয়া দরকার, নির্বাচনের আগে মনে পড়ছে যে শিশুদের ভালো খাদ্য দেওয়া দরকার। কেন? 5টা বছর আগামী দিনে ভুলে থাকার জন্য? এই নাটক কেন হচ্ছে বাংলায় শিশুদের নিয়ে? কিন্তু এআই সামিটের নামে যেভাবে ঢোল বাজছে, আমরা সেগুলোর কথা বলেছি রাহুল গান্ধী। এআই সামিট, আরে ভাই, রাজীব গান্ধীর স্বপ্ন, তারই তো একটা প্রতিফলন ঘটছে এখানটাই। এআই সামিটকে নিয়ে যেটা করা হচ্ছে, সেইটার আমরা বলতে গিয়েছি যেটা যেন ঢোল বাজানো বেশি হচ্ছে। আমরা এখানটাই, এই ভারতবর্ষে যেখানটাই স্বাস্থ্য, শিক্ষা, কর্ম কিছু নাই, সেখানে শুধুমাত্র এআই নিয়ে এত ঢোল বাজাচ্ছে। সেই জন্যই এআই এর প্রচার এত কেন? বাকি তো অনেক কাজ আছে একটা সরকারের। এরকম ভুয়ো ভোটার সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আছে। এসআর করতে গিয়ে তা বাড়িতে গুজরাট, ইউপিতে তো দেখা গেল প্রায় 3.5 কোটি মানুষের নাম বাদ যাচ্ছে, ভোটারের নাম বাদ যাচ্ছে। নির্বাচন কমিশনের ব্যাপার এগুলো দেখার দায়িত্ব।